আজকে আমরা নবম শ্রেণীর চৌধুরী ভট্টাচার্য সাঁতরার লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর হবে অপশান এ আম। প্রশ্ন 2, কোয়া সারভেট মডেলের আবিষ্কারক হলেন? উত্তর হবে অপশান বি ওপারিন। প্রশ্ন 3, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে? উত্তর হবে অপশান সি বায়ো অর্গানিক কেমিস্ট্রি। প্রশ্ন 4, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলে? উত্তর হবে অপশান বি শ্বসন। প্রশ্ন 5, নিচের কোনটি কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশান এ পটকা। প্রশ্ন 6, কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? উত্তর হবে অপশান বি ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 7, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? উত্তর হবে অপশান এ হুইটেকার। প্রশ্ন 8, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় না? উত্তর হবে অপশান ডি গুপ্তবীজী। প্রশ্ন 9, ভ্রূণ অবস্থায় নোটোকট থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করেন? উত্তর হবে অপশান সি ভার্টিব্রাটা। প্রশ্ন 10, মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো? উত্তর হবে অপশান এ বিয়োজক। প্রশ্ন 11, রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান সি ব্রায়োফাইটা। প্রশ্ন 12, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান এ ব্রায়োফাইটা। প্রশ্ন 13, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর হবে অপশান সি টেরিডোফাইটা। প্রশ্ন 14, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর হবে অপশান সি ব্যক্তবীজী। প্রশ্ন 15, নিডোব্লাস্ট ও ক্লোরোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কী? উত্তর হবে অপশান সি উভয়ই দংশক কোষ রূপে কাজ করে। প্রশ্ন 16, রিক্সিয়া ও মার্ক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর হবে অপশান সি ব্রায়োফাইটা। প্রশ্ন 17, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? উত্তর হবে অপশান সি প্রোটিস্টা। প্রশ্ন 18, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষিক জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হবে অপশান সি 3। প্রশ্ন 19, রাজ্য অ্যানিম্যালিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হল? উত্তর হবে অপশান বি হলোজৈক। প্রশ্ন 20, অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? উত্তর হবে অপশান ডি 2টি অলিন্দ ও 1টি নিলয়। প্রশ্ন 21, মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান বি ম্যামেলিয়া। প্রশ্ন 22, কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত, বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো? উত্তর হবে অপশান এ ব্যক্তবীজী। প্রশ্ন 23, নিম্নের কোন জোটটি সঠিক? উত্তর হবে অপশান সি একানোডার্মাটা তারা মাছ।
প্রশ্ন 24, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না, কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে এ, ব্রায়োফাইটা। প্রশ্ন 25, সিডা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? উত্তর হবে অপশন সি, অ্যানিলিডা। প্রশ্ন 26, রিক্সিয়া ও মার্ক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর হবে অপশন সি, ব্রায়োফাইটা। প্রশ্ন 27, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হবে অপশন সি, 3। প্রশ্ন 28, মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল? উত্তর হবে অপশন ডি, বিয়োজক ও রূপান্তরক। প্রশ্ন বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ট্যাক্সোনমি শব্দটি প্রথম অগাস্তিন পিদা ক্যান্ডোল ব্যবহার করেন। প্রশ্ন 2, মানুষের দ্বিপদ নাম কি? মানুষের দ্বিপদ নাম হলো হোমো সেপিয়েন্স। প্রশ্ন 3, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? লিনিয়াসের হায়ারার্কিতে 7টি ধাপ ছিল। প্রশ্ন 4, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য হলো এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। প্রশ্ন 5, কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। প্রশ্ন 6, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? বাদুড় স্তন্যপ্রায়ী শ্রেণীর প্রাণী। প্রশ্ন 7, জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হুইটেকার প্রবর্তন করেন। প্রশ্ন 8, কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ হচ্ছে তারা মাছ। প্রশ্ন 9, একটি অপচিতি বিপাকের নাম লেখো। একটি অপচিতি বিপাকের নাম হলো রেচন। প্রশ্ন 10, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অণুজীববিদ্যায় জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়। প্রশ্ন 11, প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে। প্রশ্ন 12, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? স্পাইরোগাইরা প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। প্রশ্ন 13, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। একটি এককোষী শৈবালের উদাহরণ ভলবক্স। প্রশ্ন 14, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? বীজগুলি নগ্ন প্রকৃতির ব্যক্তবীজী উদ্ভিদের। প্রশ্ন 15, রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? রেণু সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত ফার্ন উদ্ভিদদের, ফার্ন জাতীয় উদ্ভিদদের বা ফার্ন উদ্ভিদদের। প্রশ্ন 16, একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। একটি পত্রযুক্ত মসের উদাহরণ পোগোনেটাম। প্রশ্ন 17, নিটাম কোন জাতীয় উদ্ভিদ? নিটাম ব্যক্তবীজী জাতীয় উদ্ভিদ। প্রশ্ন 18, যেসব প্রাণীদের নোটোকট উপস্থিত তাদের কি বলে? যেসব প্রাণীদের নোটোকট উপস্থিত তাদের কর্ডাটা বলে। প্রশ্ন 19, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত? অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। প্রশ্ন 20, ছিদ্রাল প্রাণী কাদের বলে? উত্তর, পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। এই পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে, যেমন সাইফন। তারপরে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ব্যাকটেরিয়া রাজ্য হলো ড্যাশ। উত্তর হবে মনেরা। 2, স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্গত। উত্তর হবে প্লান্টি। প্রশ্ন 3, ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। উত্তর হবে ভলবক্স। প্রশ্ন 4, হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী। উত্তর হবে কন্ড্রিকথিস। প্রশ্ন 5, চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত। চিংড়ি অর্থোপোডা পর্বের অন্তর্গত প্রাণী। অর্থোপোডা। প্রশ্ন 6, দেহ রোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী। উত্তর হবে স্তন্যপ্রায়ী। প্রশ্ন 7,
এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাশ বলে? উত্তর হবে চলন। প্রশ্ন 8, ড্যাশ হলো প্রথম কোষীয় জীব? উত্তর হবে মাইক্রোস্ফিয়ার। প্রশ্ন 9, ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে? জীব রসায়ন। উত্তর হবে জীব রসায়ন। প্রশ্ন 10, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান? উত্তর হবে IR8। প্রশ্ন 10, ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণীরাজ্যে বিভক্ত করেন? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 11, গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়? উত্তর হবে দ্বিপদ নামকরণ। প্রশ্ন 12, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ? উত্তর হবে প্রজাতি। প্রশ্ন 13, AP দ্য ক্যান্ডল ড্যাশ দিয়ে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে থিওরিস এলিমেন্টারি ডি লা বোটানিক বইতে। স্পেলিংটা দেখে নাও, থিওরিস THEORIES, এলিমেন্টার ELEMENTAIRE, ডি লা DED লা বোটানিক BOTANIQUE। এই বইটাতে এপি দ্য ক্যান্ডল প্রথম এই বইটাতে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 1, উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটি সত্য। 2, জ্বর বংশবিস্তার করে, এটি মিথ্যা। 3, ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন, এটি সত্য। 4, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, মিথ্যা। 5, দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ, অপরটি প্রজাতি, মিথ্যা। 6, ইউগ্লিনা মোনেরা রাজ্যের অন্তর্গত, মিথ্যা। 7, নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, সত্য। 8, মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষে, সত্য। 9, শাহিওয়াল এক প্রকার অধিক দুগ্ধপ্রদায়ী গাভী, সত্য। 10, থিওফাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, সত্য। তারপর প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1, নোটোকর্ড কর্ডাটা, তাহলে স্টোমোকর্ড হবে হেমিকর্ডাটা। 2, ভলভক্স থ্যালোফাইটা, তাহলে রিক্সিয়া হবে বায়োফাইটা। 3, মেসোগ্লিয়া নিডারিয়া, তাহলে স্পঞ্জিন তন্তু হবে পরিফেরা বা পরিফেরা। 4, মাংসল পদ মোলাস্কা, নালীপদ একাইনোডার্মাটা। বিসদৃশ্যটি বেছে লেখো। 1, পরিফেরা রেপটিলিয়া নিডারিয়া টিনোফোরা, এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে রেপটিলিয়া। 2, রাইজয়েড কলিড ফাইলিড রাইজোম, এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে রাইজোম। 3, অ্যাম্ফিবিয়া রেপটিলিয়া নিডারিয়া ম্যামেলিয়া, এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে নিডারিয়া। 4, গম মটর ধান ভুট্টা, এর মধ্যে সদৃশ্য হচ্ছে মটর। তারপরে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। 1, ব্যক্তবীজী সাইকাস স্পাইনাস নিটাম, সাইকাস স্পাইনাস নিটাম এই তিনটেই হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের অংশ। তাহলে কি বললাম, সাইকাস স্পাইনাস নিটাম এই তিনটে হচ্ছে ব্যক্তবীজীর অন্তর্গত। 2, ইউগ্লিনা অ্যামিবা প্রোটিস্টা প্যারামিসিয়াম, ইউগ্লিনা অ্যামিবা প্যারামিসিয়াম এই তিনটে হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। 3, বায়োফাইটা রাইজয়েড কলিড ফাইলিড, রাইজয়েড কলিড ফাইলিড এই তিনটে হচ্ছে বায়োফাইটার অন্তর্গত। তারপর বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। 1, প্রথমে হচ্ছে আমের দ্বিপদ নাম, এটা হবে অপশন বি ম্যাগনিফেরা ইন্ডিকা। 2, মনেরা, এটা হবে অপশান এ ব্যাকটেরিয়া। 3, টেরিডোফাইটা, এটা হবে অপশান ই শুষ্নি। 4, কন্ডিকথিস, এটা হবে অপশান সি টর্পেডো।
তারপর দুয়ের বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথমে প্রথমে 1 কেঁচো, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, এটা হবে ই, যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, ফেরেটিমা পোস্টহুমা। 2 হাঙর, এটা হবে ডি, স্কোলিওডন সরাকোয়া। 3 গিরগিটি, এটা হবে বি, ক্যালোটেস ভার্টিকোল। 4 গিনিপিগ, এটা হবে এ, ক্যাভিয়া পোর্সেলাস। তারপর 1 হচ্ছে পোগোনেটাম, এটা হবে ডি, ব্রায়োফাইটা। 2 স্পাইরোগাইরা, এটা হবে 3, সি, অ্যালগি। 3 ডায়োপটেরিস, এটা হবে ই, টেরিডোফাইটা। 4 নিটাম, এটা হবে এ, জিমনোস্পাম। প্রশ্ন সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, কডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 18। একদম নিচে দেখো দেওয়া আছে কডাটা পর্বের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 2, তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী? উত্তর, তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত এবং সাপ হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। 3, নালিকাতন্ত্র ও জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? উত্তর, নালিকাতন্ত্র পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ও জল সংবহন তন্ত্র একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। 4, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 15। দেখো এখানে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের তুলনামূলক আলোচনা করে দেওয়া আছে, তার মানে এটা পার্থক্য। এর মধ্যে দ্বিবীজপত্রীর যে 5-6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টই হচ্ছে লাস্টেরটা উদাহরণ, আর এই 5টা পয়েন্ট হচ্ছে দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। তাহলে এর থেকে যে কোনো দুটো আমরা লিখে দেবো। এই প্রথম 5টা পয়েন্ট হচ্ছে দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, আর লাস্টেরটা হচ্ছে উদাহরণ। তাহলে আমরা এই 5টা পয়েন্ট থেকে যে কোনো দুটো লিখে দেবো। প্রশ্ন 5, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 14। এই যে দেখো এটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এইটা হচ্ছে ব্যক্তবীজীর কলম। তাহলে এখানে 1টা 2টো, তার পরের পাতায় আরও 3টে আছে বৈশিষ্ট্য, মানে টোটাল 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে আর লাস্টে উদাহরণ। তাহলে এই ব্যক্তবীজীর যে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবো। 14 আর 15 এই দুটো পেজে এই দুটো ব্যক্তবীজীর বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রশ্ন 6, জীবের বিপাক বলতে কি বোঝো? পেজ নাম্বার 1। দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিপাক, সেটাই লিখবো এখান থেকে এতটা। বিপাকের পুরো প্যারাটা লিখবো এখান থেকে এতটা। প্রশ্ন 7, বায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 14। এই যে দেখো বায়োফাইটা হচ্ছে বায়োফাইটা বা মস, তার বৈশিষ্ট্য দেওয়া আছে 5টা, এই পাতায় 2টো দেওয়া আছে আর তার পরের পাতায় আরও 3টে দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। এই যে এইটা। প্রশ্ন 8, যোগ কোন পর্বভুক্ত? এই পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 17। একদম শেষে দেখো উদাহরণ দেওয়া আছে যোগ, তার মানে হচ্ছে যোগ অ্যানিলিডা পর্বভুক্ত। তাহলে আর এই পর্বে দুটো বৈশিষ্ট্য, এখানে দেখো 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 1 2 3 4 5, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 9, বৃদ্ধি কাকে বলে? পেজ নাম্বার 1। এ দেখো 5 নম্বর পয়েন্ট আছে বৃদ্ধি, সেটা লিখতে হবে এখান থেকে এতটা। 5 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা।
প্রশ্ন 10, মহাকাশযানে এককোষী শৈবাল কোরেল্লা রাখার কারণ কি? পেজ নাম্বার 7। এই যে দেখো এখান এই যে 3 নম্বর পয়েন্ট, যেটা মহাকাশ গবেষণায়, এই প্যারাটাই হবে উত্তর। তাহলে এখান থেকে আমরা লিখব, জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল কোরেল্লা রাখেন। এই শৈবাল সালোক সংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। এখান থেকে এতটা। এই কারণে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল কোরেল্লা রাখেন। এখান থেকে এতটা। প্রশ্ন 11, শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 14। একদম প্রথমেই আছে শৈবাল বা অ্যালগি। এবার এরও পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। 14 আর 15 এই দুটো পেজ মিলিয়ে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রশ্ন 12, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। পেজ নাম্বার 15। এই যে এটাই হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। 6টা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 13, কডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি? পেজ নাম্বার 16। এই লাইনটা লিখব, কডাটা একটি পর্ব, একে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। এখান থেকে এতটা। কর্ডাটা 3টি উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। এই লাইনটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 14, হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত? পেজ নাম্বার 17। হাইড্রা এটা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, আর বেরো এটা হচ্ছে টিনোফেরা এই পর্বের অন্তর্ভুক্ত। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, বেরো টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত। প্রশ্ন 15, একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 18। এ দেখো 9 নম্বর পয়েন্টে আছে একাইনোডার্মাটা, তার 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, জীব ও জ্বরের 5টি পার্থক্য দেখাও। পেজ নাম্বার 2। জীব ও জ্বরের পার্থক্য 8টা পয়েন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো 5টা লিখে দেবে। প্রশ্ন 2, কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 6। এই যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, তার মধ্যে কৃষিকার্যে যে পয়েন্টটা আছে সেটা পুরোটা লিখতে হবে। এখান থেকে লিখব 6 নম্বর পেজের এখান থেকে শুরু করে 7 নম্বর পেজের এত অবধি পুরো প্যারাটা লিখতে হবে, চিকিৎসা বিজ্ঞানের আগে অবধি। এতে আছে দেখো কৃষি উদ্ভিদবিদ্যা, তার মধ্যে আবার 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, 3 হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন। তারপর বি হচ্ছে কৃষি প্রাণীবিদ্যা, তার মধ্যে আছে 1 নম্বর 5 হচ্ছে পোলট্রি, 6 হচ্ছে মৎস্য চাষ, 7 হচ্ছে উন্নত জাতের পশুপালন, 8 হচ্ছে মৌমাছি পালন, আর তারপর সি হচ্ছে পরিধেয় উৎপাদনে। পুরো কৃষিকার্যের পুরো প্যারাটা লিখতে হবে। পেজ নাম্বার 6-এর এ পয়েন্ট থেকে শুরু করে 7-এর উৎপন্ন করা হচ্ছে এত অবধি। প্রশ্ন 3, দ্বিপদ নামকরণ কাকে বলে? এর 2টি নিয়ম উল্লেখ করো। পেজ নাম্বার 10। দ্বিপদ নামকরণ কাকে বলে সেটা লিখবো এখান থেকে এতটা। 2টি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলে। 2টি পদের একটি হলো গণ এবং অপরটি হলো প্রজাতি। উদাহরণস্বরূপ মটর গাছের দ্বিপদ নাম হলো পিসাম সতীভাম। পিসাম হলো গণ, সতীভাম হলো প্রজাতি। বিজ্ঞানীকে
ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? এখান থেকে এতটা। আর দ্বিপদ নামকরণ নিয়মাবলী দেখো দেওয়া আছে এখানে। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 5 6। তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। দ্বিপদ নামকরণ নিয়মাবলীতে 6টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। তার সাথেই প্রশ্ন আছে, একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো। এটাও পেয়ে যাবো পেজ নাম্বার 10-এ। এই উদাহরণটাই লিখে দেবো যে মটর গাছের দ্বিপদ নাম হলো পিসাম সতিভাম। বলেছে না একটি গাছের দ্বিপদ নামকরণ লেখো, তোমরা এটাই লিখবে। মটর গাছের দ্বিপদ নামকরণ হলো পিসাম সতিভাম। পিসাম হলো গণ আর সতিভাম হলো প্রজাতি। প্রশ্ন 4, প্রতিষ্ঠার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। পেজ নাম্বার 11। এই যে প্রতিষ্ঠা, দেখো এর 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখবে। আর এই যে দুটো উদাহরণ, এখানে 3খানা উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। ক্লামাইডোমোনাস, ইউগ্লিনা ও ভলভক্স 3টে উদাহরণ দেওয়া আছে, যে কোনো দুটো লিখে দেবে। ইউগ্লিনা ও ভলভক্স লিখতে পারো। প্রশ্ন 5, একাইনোডার্মাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। পেজ নাম্বার 18। এই যে একাইনোডার্মাটা, তার 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে 3টে বৈশিষ্ট্য লিখবে আর 2টো উদাহরণ আছে, এই 2টো উদাহরণ লিখে দেবে। তারা মাছ ও সমুদ্র শসা। প্রশ্ন 6, রেপটিলিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। পেজ নাম্বার 20। এই যে সরীসৃপ বা রেপটিলিয়া, এখানে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে আর 2টো উদাহরণ লিখে দেবে, গোখরো সাপ ও টিকটিকি। প্রশ্ন 7, জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 1। প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা জীবের হবে না, ওটা হবে জীবনের। জীবনের প্রধান ধর্মগুলি হলো এই যে প্রজননে সক্ষম, বিপাক, 3 হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, 4 হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন, 5 হচ্ছে বৃদ্ধি, 6 হচ্ছে চলনগমন, তারপর 7 হচ্ছে জীবনচক্র। তো এইটা পুরোটা লিখতে হবে। 1 নম্বর পাতার এখান থেকে শুরু করে 2 নম্বর পাতার জীবনচক্র বলে এত অবধি 7খানা পয়েন্ট পুরো লিখে দেবে। প্রশ্ন 8, উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 14। এই যে দেখো এখানে দেওয়া আছে উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির তুলনামূলক আলোচনা। এই পুরো 4টা লিখে দিতে হবে। এই শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি, আর এখানে বৈশিষ্ট্য বলে এখানে 2টো পয়েন্ট, আর এখানে হচ্ছে আরও 4টে পয়েন্ট, 3 4 5 6। এই পুরো 4টা করতে হবে। 14 নম্বর পেজে 2টো পয়েন্ট আছে আর 15 নম্বর পেজে 4টে পয়েন্ট আছে, এই পুরো 4টা করে দেবে। প্রশ্ন 9, ব্যক্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। পেজ নাম্বার 14। এই যে দেখো এই যে ব্যক্তবীজি, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে 1টা 2টো, এই পাতায় দেওয়া আছে 3 4 5। এই 5টা বৈশিষ্ট্য লিখে দেবে, তার সাথে 3টে উদাহরণ দিয়ে দেবে। সাইকাস, পাইনাস, নিটাম, 5টা বৈশিষ্ট্য লিখে দেবে, 3টে উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 10, পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 2টি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। পেজ নাম্বার 17। এই যে দেখো পরিফেরা, এর যে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 4টেই হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে এই 4টে বৈশিষ্ট্য লিখে দেবে আর তার সাথে এই যে 2টো উদাহরণ আর তার বিজ্ঞানসম্মত নাম, 2টো উদাহরণ এবং তার বিজ্ঞান। সাইকনের বিজ্ঞানসম্মত নাম এটা আর বাথ স্পঞ্জের বিজ্ঞানসম্মত নাম এটা। পুরোটা লিখে দেবে, বৈশিষ্ট্য আর উদাহরণ। প্রশ্ন 11, শৈবাল, মস ও ফার্নের পার্থক্য লেখো। পেজ নাম্বার 14।
এই যে দেখো, উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা মানেই হচ্ছে পার্থক্য। তো আমাকে শৈবাল, মস আর ফার্নে চেয়েছে, তাহলে আমরা এই 3টে পয়েন্ট লিখবো। প্রথমে শৈবাল, তারপর মস, তারপর ফার্ন। এই 3টের যে 4টা লিখে দেবো, শৈবাল, মস, ফার্ন। এখানে শৈবালের প্রথমে 5টা বৈশিষ্ট্য উদাহরণ, তারপর মসের 5টা বৈশিষ্ট্য উদাহরণ, তারপর ফার্নের 5টা বৈশিষ্ট্য উদাহরণ। এই প্রথম 3টে চার্ট করে দেবো। 14 পাতায় এই 3টে, আবার 15 পাতাতেও এই 3টে। এটাই হয়ে যাবে শৈবাল, মস আর ফার্নের পার্থক্য। প্রশ্ন 12, টিনোফোরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 2টি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। পেজ নাম্বার 17। এই যে টিনোফোরা, 4টে শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 4টে বৈশিষ্ট্য লিখবে, আর তার সাথে এই দুটো প্রাণীর নাম আর বিজ্ঞানসম্মত নাম লিখে দেবে। বেরো, তার বিজ্ঞানসম্মত নাম এটা। হর্মিফোরা, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এটা।